ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এসএসসি জিডি যে ম্যাথের স্পেশাল ক্লাস যেটা আমরা নিয়ে এসেছিলাম। আজকে তার হচ্ছে দ্বিতীয় ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে আমরা শিখবো নাম্বার সিস্টেমের দ্বিতীয় ক্লাস। এবং দ্বিতীয় ক্লাসটা আজকের ক্লাসটা কিন্তু দুর্দান্ত একটা ক্লাস। আশা করি এইখান থেকে আজকে যে টপিক পড়াবো, যে টুটা পড়াবো, আশা করি এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর একটু কমেন্ট করবে এবং লাইক করে জানাবে যে হ্যাঁ সত্যি ভালো লাগছে আর স্যার ক্লাসটা কন্টিনিউ আমরা যেন করতে পারি। দেখো, তোমাদের একটা কমেন্ট একটা লাইকে আমাদের বিশাল কোনো কিছু হবে না বা তোমারও কোনো কিছু হবে না, বাট এই যে একটা লাইক একটা কমেন্টটা না প্রচুর কনফিডেন্স দেয় এবং প্রচুর মোটিভেট করে আমাদেরকে ভিডিও বানাতে। তো এটা কিন্তু একটু মাথায় রেখো, হ্যাঁ, আর পারলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো আজকে আমরা নাম্বার সিস্টেমের এই দ্বিতীয় ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের স্বাভাবিক সংখ্যা আমরা পড়েছি খুব ভালোভাবে। যারা ক্লাস 1 দেখোনি তারা অবশ্যই ক্লাস 1টা একদম দেখতে ভুলবে না, দেখে নেবে। তো আমরা নাম্বার সিস্টেমের স্বাভাবিক সংখ্যা সংক্রান্ত যে প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নগুলো নিয়ে এবং কিছু সূত্র নিয়ে আলোচনা করব। অনেক অনেক ধরনের কথা বলেছে, একটু কমেন্টে আমি দেখেছি যে স্যার বেসিক ক্লাস না করিয়ে স্যার প্র্যাকটিস সেট করা বেশি ভালো, বাট প্র্যাকটিস সেট কিন্তু আমি করাবো, এরকম না করাবো না। বাট আগে আমি একটা চ্যাপ্টার শেষ করি, তারপর চ্যাপ্টারের ওপরে আমি প্র্যাকটিস সেট নিয়ে আসবো। এটা হচ্ছে সব থেকে ভালো ওয়ে, ঠিক আছে? তো চলো তাহলে আমরা শুরু করি। দেখো, আমরা স্বাভাবিক সংখ্যা কোনগুলো পড়েছি আশা করি আমরা প্রথম ক্লাসে পড়ে নিয়েছি। 1 2 3 4 5 ডট 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 করে ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা সংক্রান্ত যে প্রশ্নগুলো আমাদের এসে থাকে সেটা হয়তো বলে দিবে, যে বলে দিল যে প্রথম 100টা স্বাভাবিক সংখ্যার 100টা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো বা গড় নির্ণয় করো, সেটা আমরা গড়ের ক্লাসে করব, ঠিক আছে? তো আমরা কি বললো, প্রথম 100টা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো, যোগফল, ঠিক আছে? যোগফল নির্ণয় করো। দেখো বুঝে নিও ব্যাপারগুলো আমি যেটা বলতে চাইছি। তো এর যে ফর্মুলাটা কি, তার মানেটা কি, তার মানে 1 + 2 + 3 প্লাস ডট 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 করে আমাদের এরকম করে 100 পর্যন্ত থাকবে। এটা কথাই ছিল আর এটাকে আমরা অঙ্কের ভাষায় লিখলাম। তো এটা করব কিভাবে, এটা সমান আমার কত, তো সেটা কি হবে, সেটা হচ্ছে ফর্মুলা n ইন্টু n প্লাস 1/2। n মানে কি, n মানে হচ্ছে কতগুলো টার্ম আছে, ঠিক আছে? এটা টার্ম হিসেবে বুঝো, কতগুলো টার্ম আছে, কতগুলো টার্ম আছে। n মানে হচ্ছে টার্ম, তাহলে কতগুলো টার্ম আছে 1 2 3 4 ডট ডট করে কত পর্যন্ত গেছে, 100 পর্যন্ত গেছে। তার মানে এখানে হচ্ছে n সমান সমান হচ্ছে 100। চলো এখানে 100 বসিয়ে দাও, এটা হয়ে যাবে যোগফল, মানে 100 ইন্টু 100 প্লাস 1 মানে 101, ঠিক তো? 101 ডিভাইডেড বাই 2, তাহলে এটার সঙ্গে এটা আমাদের 50 দিয়ে কেটে যাবে, তাই তো? চলো 50 এর যখন আমরা 101 গুণ করবো কিছু নেই, একটা শূন্য বসিয়ে দেবো, 5 1 কে 5 5 শূন্য 0 5 1 কে 5 মানে 5050। তাহলে আমাদের কি হলো, প্রথম 100টা স্বাভাবিক সংখ্যার যোগফল সেটা কত হলো 5050। এটা হচ্ছে প্রথম n সংখ্যক, প্রথম, এটা মাথায় রেখো, কি বলবে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল সেটা কিন্তু এটা। তাহলে আমি তোমাদেরকে এবার একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা সেটা করবে, দেন কমেন্টে অ্যান্সার জানাবে, কিছুই নাই এটাই। এবার এই রিলেটেড কিছু কাটছাট করে কিন্তু প্রশ্ন আসে, সেগুলো আমরা প্র্যাকটিস সেট করব, তখন সেগুলো করিয়ে দেবো, ঠিক আছে? তো ধরো আমি বললাম যে 1 + 2 প্লাস ডট 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 করে প্লাস 150, এইটা সমান আমার কত, সেটা তোমরা কি করবে, কমেন্টের মাধ্যমে অ্যান্সারটা অবশ্যই তোমরা জানাবে এবং কমেন্টের মাধ্যমে এটাও জানাবে যে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে, ঠিক আছে? দেখো, একটা ক্লাস করতে কিন্তু প্রচুর পরিশ্রম লাগে, প্রচুর মেহনত করতে হয়। আর সেইখানে যখন তোমরা কমেন্টের মাধ্যমে ভালোবাসা দেখাও, লাইকের মাধ্যমে ভালোবাসা দেখাও, শেয়ারের মাধ্যমে তো বুঝতে পারি না, বাট শেয়ার করো বলে আজকে হয়তো এই জায়গাটায় আমরা আসতে পেরেছি। তো এগুলোতে না অনেক ভালো লাগে আর কিছুই না। পরের দিন যে ক্লাস করব খুব এক্সাইটেড থাকি যে হ্যাঁ, অনেক ওয়েট করে বসে আছে, ক্লাসটা দিতে হবে। তো প্রচুর পরিশ্রম লাগে। এই যে আমি এলাম বোর্ডে পড়িয়ে দিলাম, তার মানে কি তাই? তার পেছনে যে কতটা পরিশ্রম থাকে, তোমাদের ব্রেনের ভিতরে ঢুকে গিয়ে তুমি কি প্রশ্ন করতে পারো সেটাও কিন্তু আমাকে ভাবতে হয়, দেন আমি বুঝিয়ে দিই, ঠিক আছে? চলো, তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল, এটা কমেন্টে অ্যান্সার করে জানাবে। এবার দেখো, আমরা যদি বলি প্রথম n সংখ্যক
বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। শুনে নাও, পুরোটা লিখতে গেলে অনেকটা সময় খাবে। প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যা, যেটা বিজোড় আছে, সেই বিজোড় যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে, সেই বিজোড় স্বাভাবিক সংখ্যার গুলো যোগফল। ঠিক আছে, তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যা বলতে কি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, এইগুলো আমাদের বলে দিয়েছে বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। তো এর যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে কিছুই না, n এর স্কোয়ার, n এর স্কোয়ার। তাহলে এইখানে ধরো আমাদের এরকম করে, ধরো তোমার কথা বলছি, ডট ডট করে বলে দিল 49 পর্যন্ত, 1 থেকে 49 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা আছে সেগুলোর যোগফল। বা ধরো এরকম বলে দিল 1 থেকে 200 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা আছে তার যোগফল। এইখানে কিন্তু n সমান সমান কিন্তু 200 নয়, এইখানে সমান n সমান হচ্ছে 49 নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। n মানে হচ্ছে কতগুলো টার্ম আছে, কতগুলো টার্ম আছে, এটা কিন্তু বুঝতে হবে। কিন্তু 1 থেকে 200 মধ্যে, তার মানে n এর মান ওটা না। আশা করি বুঝতে পেরেছো। n মানে হচ্ছে কতগুলো টার্ম আছে। যেমন এখানে দেখো, চলো এগুলো মিটিয়ে দিই। এখানে দেখো আমার বলছে 1 2 3 7 পর্যন্ত হয়েছে, তাহলে n এর মান কি 7? একদমই নয়। n এর মান কত? 1 2 3 4, তার মানে হচ্ছে 4 এর স্কোয়ার, মানে হচ্ছে 16। এদের যোগ করো, দেখো 16 আসবে। তো এই প্রশ্নগুলো কিরকম আসবে, বলে দিবে যে প্রথম 100টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। প্রথম 100টি বিজোড়, তাহলে প্রথম 100টি বিজোড় যতদূর যাবে যাবে, তাহলে প্রথম 100টি বলেই দিচ্ছে যে প্রথম 100টি বিজোড়, তার মানে এখানে n এর মান হচ্ছে 100, তার মানে 100 এর স্কোয়ার, আর 100 এর স্কোয়ার মানে হচ্ছে 10,000 বা 10,000। বুঝে গেছে? এটা হয়ে গেল। এবার ধরো আমাদের এরকম বলে দিল, আমরা এরকম বলে দিতে পারি যে প্রথম 50টি বিজোড় সংখ্যার যোগফল, প্রথম 50টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। সেটা তুমি কি করবে, সেটা অবশ্যই তোমরা এটার কমেন্ট করে অ্যান্সার করে জানাবে। দেখো ফর্মুলা গুলো একদম খাতায় নোট করে নাও যে কি ফর্মুলা। বিজোড় সংখ্যা যখন বলবে তার ফর্মুলা হচ্ছে n, আর n মানে কি, n মানে হচ্ছে কতগুলো টার্ম আছে, সেই টার্ম গুলো তোমাকে দেখতে হবে। বোঝা গেছে? এবার যদি আমাদের বিজোড় হয়ে যায়, তাহলে অবশ্যই জোড়ও আছে, জোড়ও থাকতে বাধ্য, তাই না? তাহলে যদি আমাদের এখানে সেটা বাদ দিয়ে দিলেই হয়ে গেল জোড়। তাহলে প্রথম n সংখ্যক জোড় যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে তাদের যে আমাদের যোগফলের ফর্মুলা, এই ফর্মুলাগুলো দিয়ে কিন্তু অঙ্ক আসবে। সেই ফর্মুলা দিয়ে আসার আগে, আমাদের যে জোড় দিয়ে আসার আগে আমরা একটুখানি কথা বলে নিই। আমাদের কিন্তু এসএসসি জিডি বলে এবং আর্মি বলো, দুটোর জন্য আলাদা আলাদা একটা আমাদের পেড ব্যাচ চলছে, যেখানে আমাদের জিকে জিএস স্যার আছে, যেখানে আমি ম্যাথ এবং জিআই পড়াই। তো খুব সুন্দরভাবে, খুব সহজ এবং সরল ভাষায় কিন্তু তোমাদেরকে পড়ানো হচ্ছে। এসএসসি জিডি যে স্পেশাল ব্যাচটা আছে, শুধু এসএসসি জিডি কে ফোকাস করে কিন্তু এগোচ্ছি আমরা। সেই যে আমাদের ক্লাসটা আছে, সেই যে পেড ব্যাচটা আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো ডিটেলস এখানে দেখতে পাচ্ছ। তো এইখানে আমরা কি করব, এই যে তোমরা এসএসসি ডি যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা কি, এখানে আমাদের মাত্র 399 টাকা দিয়ে কিন্তু তোমরা অল সাবজেক্ট পড়তে পারবে, ইভেন হিন্দিও আছে। এটা গেল আমাদের এসএসসি ডি একটা ব্যাচ। এরপরে দেখো আমাদের এইটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের আর্মির অগ্নিবীর স্পেশাল একটা ব্যাচ, যেখানে আমাদের ম্যাথ পড়ানো হবে, জিআই পড়ানো হবে, যেখানে আমাদের জিকে জিএস পড়ানো হবে। তো এইখানে মাত্র 349 টাকায় কিন্তু এত সুন্দর একটা তোমরা ব্যাচ পেয়ে যাচ্ছ। তো তোমরা যারাই পেড ব্যাচ নিয়ে পড়তে ইচ্ছুক, অ্যাকচুয়ালি যদি তোমার সামর্থ্য থাকে বা যদি আমার কাছে পড়তে ইচ্ছে হয় তোমার, তাহলে আমি বলবো যে ব্যাচগুলো নিয়ে নাও। দেখবে যে অনেক কিছু ভালো কিছু পাবে, এবং ফ্রি অনেক মক টেস্ট পাবে, রেকর্ডেড ক্লাস থেকে যাবে, লাইভ ক্লাস পাবে, এবং অনেক কিছু কিন্তু তোমরা গাইডেন্স পাবে। তো যারা নেওয়ার, যারা ভাবছে কি নিবো কি নিবো না, আমি বলবো যে নিয়ে নাও। বোঝা গেছে? তো চলো আমরা ক্লাসে ফিরে আসি। বলছে কি দেখো, প্রথম n সংখ্যক জোড় যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে তাদের যে আমাদের যোগফলের ফর্মুলা কি, তার মানে কিরকম বলছে, দেখো 2 + 4 + 6 + 8 + 10 ধরো আমি নিলাম এরকম। তাহলে এদের যে যোগফলটা কত হবে, তার যে ফর্মুলা, তার ফর্মুলাটা কি হয়ে যাবে, তার ফর্মুলাটা হবে n × n + 1। এখানে n মানে কি, বারবার লিখছি, n মানে হচ্ছে টার্ম, কতগুলো টার্ম আছে। দেখো এখানে 10 পর্যন্ত শেষ হয়ে যায়, তুমি n = 10 বসালে হবে না, কতগুলো টার্ম আছে দেখো, 1 2 3 4 5, তার মানে n এর মান এখানে কত, n এর মান হচ্ছে 5, n এর মান হচ্ছে 5। তাই এখানে 5 বসাও, 5 × 5 + 1 মানে 6 = হচ্ছে 30। তাহলে এদের যোগফলটা হচ্ছে আমাদের 30। বোঝা গেছে? তো তোমাদের এই ধরনের প্রশ্নগুলো যেগুলো দিবে না, সেখানে ম্যাক্সিমাম টাইম এরকমই বলে দেয় যে প্রথম 100টি যে জোড় সংখ্যাগুলো আছে,
1 থেকে শুরু করে যতগুলো 100টা জোড় সংখ্যা আছে তাদের যোগফল ফর্মুলা বের করো। তাহলে আমাদের যদি বলে দেয় যে প্রথম 100টা জোড় সংখ্যার যোগফল, তাহলে 100 মানে হচ্ছে এখানে n সমান 100, তাহলে 100টা বলে দিয়েছে, তাহলে মানে 100 গুণিত হচ্ছে 101, তার মানে হয়ে গেল আমাদের 10,100, তার মানে হলো 10,100। বুঝা গেছে তো? তো এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার দেখো আমরা এখানে একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যে হোমওয়ার্কটা তোমরা কিন্তু কমেন্ট করে এর অ্যান্সারটা জানাবে। যে ধরো আমাদের যদি এরকম থেকে যায় যে প্রথম প্রথম 20টি, বেশি না, প্রথম 20টি যে জোড় স্বাভাবিক সংখ্যাগুলো আছে তাদের যে যোগফলটা কি হবে বা তাদের যে যোগফলের আমাদের ফর্মুলা সেটা লাগিয়ে কি অ্যান্সার আসবে সেটা কিন্তু তোমরা অবশ্যই এটা কমেন্ট করে অ্যান্সারটা জানাবে, এবং জানাবে কমেন্ট করে যে আমাদের ক্লাসগুলো কেমন লাগছে, কন্টিনিউ করব নাকি এখানে স্টপ করে দেবো, সেটা কিন্তু অবশ্যই তোমরা, আমি বলেছিলাম দেখো বুধবারেই বলেছিলাম যে কি আমাদের তোমরা কিন্তু কন্টিনিউ ক্লাস পাবে, আর আশা করি তোমরা এরপর থেকে কন্টিনিউ ক্লাস কিন্তু পেতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমের দ্বিতীয় ক্লাস। এবার তৃতীয় ক্লাস আসবে, চতুর্থ ক্লাস যদি হয় তো চতুর্থ ক্লাস আসবে। এরপর আমরা কি পড়বো, একক অঙ্ক নির্ণয় পড়বো, বিভাজ্যতার নিয়ম পড়বো। তো নাম্বার সিস্টেমে অনেক কিছুই আছে এবং অনেক কোশ্চেনও আসতে পারে। দুটো কোশ্চেনও কিছু কিছু শিফটে দেখতে পেয়েছি যে চলে এসেছে। তো চলো এরপরে দেখো আমাদের, এরপর আমাদের কি আসবে, এরপরে আসবে যে প্রথম n সংখ্যক, n সংখ্যক প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। এই জিনিসটা দেখে নাও ভালো করে, বর্গের যোগফল মানে কি, বর্গের যোগফল মানে হচ্ছে যে 1 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার ডট 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 করে এরকম করে থাকলো 10 এর স্কয়ার। বুঝতে পেরেছো তো? যদি এরকম থাকে তাহলে এদের যোগফলটা কত হবে? তার মানে কি বলছি, তার মানে আমি বলছি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কত হবে, মানে এরকম যদি থাকে তাদের, তাহলে তাদের ফর্মুলাটা কি, তাদের যে ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু হচ্ছে 2n প্লাস ওয়ান বাই হচ্ছে 6। এখানে n সমান কি, n সমান হচ্ছে কতগুলো টার্ম আছে, দিস ইজ টার্ম। ঠিক আছে, তো এখানে দেখো আমরা কি বলছি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, এখানে তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে শুরু হবে, 1 2 3 4 5 করে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এইখানে দেখো n মানে কত, এখানে n মানে হচ্ছে 10। চলো আমরা এখানে সব বসাই, দেখো এটা 10 বসলো, ইনটু দেখো 10 প্লাস 1 মানে কত, 11 বসলো। তারপরে দেখো এটা কত বসবে, 10 ইনটু 2 মানে 10 দুগুণা 20, 20 প্লাস 1 মানে 21, 21 বাই হচ্ছে 6। তাহলে দেখো এবার কাটাকুটি করবো, দেখো 3 দুগুণা 6, 3 7 21, 2 একে 2, 5 দুগুণা 10। এবার দেখো আমাদের কি দাঁড়াচ্ছে, দেখো 5 এর সঙ্গে আমি আগে এটাকে 7 গুণ করলাম, তাহলে 5 7 35 ইনটু 11। এবার দেখো এই 35 এর সঙ্গে 11 এর গুণ করার যে একটা শর্টকাট ট্রিক্স আছে, 35 এর সাথে 11 যদি আমি গুণ করি এর একটা শর্টকাট ট্রিক্স আছে। কি, আমরা কি করব যে এই 3 এবং 5 কে নিয়ে নেব প্রথমে এবং শেষে, এবং কি করব এই দুটো জাস্ট যোগ করে বসিয়ে দিব, তাহলে 5 আর 3 এ কত, 8 হয়ে গেল 385। দিস ইজ অ্যান্সার। তার মানে কি হয়ে গেল যে এদের যে যোগফল সেটা হয়ে গেল আমাদের 385, 385। বোঝা গেছে? সবকিছু দেখতে পাচ্ছ তোমরা, আশা করি কোনো রকম সমস্যা হচ্ছে না। যদি সমস্যা হয় তাহলে আমাকে কি করবে, কমেন্ট করবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না বা ওই জায়গাটা বুঝতে পারলাম না। আমি কিন্তু চেষ্টা করবো প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেওয়ার। আর আমি একটা কথাই তোমাদেরকে বারবার বলছি, রিকোয়েস্ট করছি, ক্লাস যখন দেখবে সে তুমি আমার কাছে দেখো বা তুমি আদার্স আরো অন্যান্য কারো কাছে দেখো, যখনই দেখবে একজনকে দেখবে এবং সেই ক্লাসটা কিন্তু কমপ্লিট দেখবে। কারণ ক্লাসের মাঝে আমরা এমন এমন কিছু বলে থাকি যেগুলো হয়তো তোমরা অনেক কিছুই মিস করে দিতে পারো, বাট চাই না যে তোমরা মিস করে দাও। আর একটা জিনিস, যে তোমরা যখন পড়াশোনা করতে এসছো তোমরা কিন্তু একদম ফাঁকি দিও না। কারণ আমি প্রচুর ছেলেকে এতদিন ধরে পড়াচ্ছি এসএসসি জিডি বিশেষ করে, তো সেইখানে দেখেছি যে যারা একটু সিরিয়াস ভাবে পড়াশোনা করেছে, সিরিয়াসলি দেখেছি যারা একটু সিরিয়াস ভাবে পড়াশোনা করেছে এসএসসি জিডিতে বিশেষ করে, তারা কিন্তু আজকে কিন্তু চাকরি পেয়েও গেছে। আর এই আগামীতে আমাদের কিন্তু চাকরি পাবে অনেকে। তো তুমি একটু সিরিয়াস হয়ে যাও, একটুখানি এই বয়সে দেখবে যে তোমার জায়গা অনেকে এনজয় করছে, অনেকে ঘোরাঘুরি করছে, বাট তুমি যদি এই জায়গাটা একটু নিজেকে শান্ত রেখে পড়াশোনার দিকে ফোকাস করতে পারো না, তাহলে দেখবে যে তুমি হয়তো কিছুদিন পর এমন জায়গায় যাবে যে তারা ওইখানে আছে, তুমি অনেক বড় বা অনেক জায়গায় চলে গেছো, অনেক বড় একটা
জায়গায় চলে গেছো। তো সেই জায়গাগুলোকে পাওয়ার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে। সেই ত্যাগের মাধ্যমে কিন্তু তুমি সেই সফলতাটা পাবে। আর সফল হওয়ার জন্য কিন্তু আমাকে প্রচুর ত্যাগ করতে হয়। এটা কিন্তু আমি বড়, বড় মনীষী বলো, বড়, বড় যারা এতজন আছে আমাদের পৃথিবীতে যে সাকসেসফুল ম্যান, তাদের হিস্ট্রি বলো, তাদের গল্প বলো যখন আমরা শুনেছি, তো একটা জিনিস কিন্তু শুনেছি সেটা হচ্ছে যে কি ত্যাগ বা স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস ছাড়া উইথআউট স্যাক্রিফাইস নো সাকসেস। ওকে? তো স্যাক্রিফাইস করলেই তুমি কিন্তু দেখো স্যাক্রিফাইস শুধু মানে এটাই নয় যে কি হ্যাঁ আমি কষ্ট করলাম এরকম না। স্যাক্রিফাইস মানে হচ্ছে যে সময় অনেকে আনন্দ করছে সেই সময়টাকে আনন্দের জায়গায় তুমি পড়াশোনাতে কাজে লাগাচ্ছ। ঠিক আছে? এগুলো খুব মানে দরকার। ঠিক আছে? একটুখানি কষ্ট করে নাও, জীবনটা কিন্তু পরিবর্তন তোমার হয়ে যাবে এবং তোমার মানে বাবা-মার হয়ে যাবে। তোমার পরে যারা আসবে তাদেরও জীবনটা পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। তুমি পারবে এবং তোমার দ্বারা হবে এই দৃঢ়তার সাথে এগিয়ে যাও। দেখবে যে সবকিছু হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। তুমি যখন পুরো 100% দিয়ে কোনো কাজ করবে, দেখবে সত্যি যে নেচার বলতে পারো, আল্লাহ বলতে পারো, ভগবান বলতে পারো, সেও কিন্তু দেখবে যে কি তোমার ওই সেই মানে তুমি যেটা 100% দিয়েছো সেখানে কিন্তু 200% দিয়ে তুমি কিন্তু সেই জায়গাটা সাকসেস পেয়ে যাবে। চেষ্টা করো, হয়ে যাবে। ঠিক আছে? চলো তাহলে আমাদের কি হলো এটা? ১ম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার আমরা বর্গের যোগফল বের করলাম। এটা আমি একটা দিচ্ছি তোমরাকে হোমওয়ার্ক তোমরা করবে যে 1 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার ডট করে প্লাস হচ্ছে আমাদের 30 স্কয়ার। তাহলে এটার অ্যানসারটা কি হবে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? চলো দেখো এইবার আরেকটা যেটা আছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার আমাদের হচ্ছে ঘনের যোগফল কি? কি বললাম? যে ঘনের যোগফল কি? এটার বর্গ হয়ে গেল ঘন মানে হচ্ছে কিউবের। ঠিক আছে? ঘন। ঘনের যোগফলটা কি হবে? ঘন মানে হয়ে যাচ্ছে আমরা জানি যে কিউব মানে ধরে নাও যে ১ এর কিউ, ২ এর কিউ, ৩ এর কিউ ডট করে আমার চলে এলো ধরো ১০ এর কিউ। ঠিক আছে? তাহলে এইটার ফর্মুলা কি আছে বা এটা আমাদের কত হবে অ্যানসার? এটার দেখো আমাদের যেটা আমাদের ফর্মুলা এখানে কি হবে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু পুরোটার হোল স্কোয়ার, পুরোটা হচ্ছে হোল স্কোয়ার, যেখানে n হচ্ছে আমাদের কতগুলো টার্ম আছে সেটা। তো চলো আমাদের এখানে n মানে হচ্ছে যে কত, n মানে হচ্ছে আমাদের 10। তো চলো মান বসাই, দেখো 10 ইন্টু হচ্ছে 11 বাই টু তার আবার হোল স্কোয়ার। তাহলে 10 একে এটা কেটে গেল 5 দিয়ে, 5 দুনা 10, তার মানে কত হচ্ছে 55 তার হোল স্কোয়ার। 55 স্কোয়ার কত, 5 5 25, 5 6 30, মানে হচ্ছে 3025। তো যাই হোক এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? তো এগুলো ফর্মুলা তোমরা জাস্ট ফর্মুলাটা ভালোভাবে জেনে রাখলে এর উপরে যে টাইপের যত টাইপের প্রশ্ন আসে আমি প্র্যাকটিস সেট নিয়ে এসে তোমাদেরকে করিয়ে দেবো। এটারও আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটার অ্যান্সার কত হবে। ঠিক আছে? 1 এর কিউ প্লাস 2 এর কিউ প্লাস ডট আমাদের 15 এর কিউ, এটা আমাদের কত হবে সেটা তোমরা কমেন্ট করে অ্যান্সার জানাবে। ঠিক আছে? আর আজকের ক্লাসটাও কেমন হলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। একটু হয়তো তাড়াতাড়ি হয়ে গেল শেষের দিকে। যাই হোক তোমরা অবশ্যই ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখো এবং তোমরা কিন্তু কন্টিনিউ দেখো, তবে আমিও বুঝতে হবে যে হ্যাঁ তোমরা এক্সাইটেড আছো বা তোমরা ক্লাসগুলো দেখছো, না দেখলে তো ক্লাসগুলো করার মানে হয় না এত কষ্ট করে। তো অবশ্যই তোমরা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো। এত সুন্দর বেসিক ক্লাস হয়তো বাংলাতে আর কোথাও পাবে কি জানি না আমি। ঠিক আছে? বাট আজকে কেমন হলো একটু কমেন্টের মাধ্যমে জানাবে। চলো আজকে এখানেই। থ্যাংক ইউ সো মাচ।